কেউ যদি কুরবানি শরীকে দেয় এবং একজনে সুদ খায়, এমন লোকের সাথে কুরবানি দিতেছে, সে জানে অমুকে সুদ খায়, সুদখোরের সাথে কুরবানি দিলে, অথবা আপনি এমন একজন চাকরিজীবীর সাথে কুরবানি দিতেছেন যে লোকটা নির্ঘাত ঘুষ খায়, টেবিলের নিচ দিয়া খাম দিয়া বিকাশের অ্যাকাউন্টে ব্যাংকের অ্যাকাউন্টে ইন্টারেস্ট ভাগাভাগি করে, মানে উফরি নেয়। আপনাদের এলাকায় এটার নাম কি জানি না, এক্সট্রা নেয়, এক্সট্রা, কেউ কই বকশিস নেয়। এই ধরনের যারা ঘুষখোর আছে তাদের সাথে যদি কুরবানি দেওয়া হয় গো, হানাফি মাযহাবের অন্যতম কিতাব, এটার নাম হলো ফাতওয়ায়ে তাতারখানিয়া। সেই তাতারখানিয়ার মধ্যে উল্লেখ রয়েছে, যদি আপনি নামাজি হন, পরহেজগার হন, তাহাজ্জুদ নামাজও পড়েন, সব সময় তাসবিহ নিয়ে বসে থাকেন, কারো হক মারেন না, কখনো মিথ্যা কথা বলেন না, কোন সময় মানুষের সাথে খারাপ আচরণ করেন না, এত বড় বুজুর্গ আপনি, আপনিও যদি সুদখোর ঘুষখোর অথবা হারাম টাকা দিয়ে যে কুরবানি দিচ্ছে তার সাথে যদি আপনি শরীকে কুরবানি দেন, আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। মাসালা কি বুঝে পড়ছে? খুব সাবধান প্রয়োজন। একটা ছাগল কিনা কুরবানি দিবেন, তারপরে সুদখোর ঘুষখোর হারামখোরের সাথে কুরবানি দেওয়া যাবে? ওয়াজ বিরুদ্ধে গেলেও এটাই ওয়াজ, এটা জেনে রাখতে হবে আপনাদের। কুরবানি দেওয়ার ক্ষেত্রে মনে রাখবেন, গোশতের ভাগাভাগি করা যায় কিন্তু রক্তর ভাগাভাগি হয় না। কারণ কুরবানি যখন দেওয়া হয়, ওই রক্ত জমিনের মাটিতে পড়ার আগে আপনার কুরবানি আল্লাহর কাছে কবুল হবে। এর মধ্যে রক্তের ভাগ করা কোনোদিন সম্ভব না। এই জন্য রক্ত হালাল টাকা দিয়া, যারা বৈধ ইনকাম দিয়ে কুরবানি দেয়, এরকম ব্যক্তির সাথে কুরবানি দিবেন যেন আপনার কুরবানিটা কাজে লাগে। গোশত খাওয়ার জন্য কুরবানি দিলে, এই নিয়তে কুরবানি দিলে কুরবানি হবে। মাসালাগুলি বুঝতেছেন নি আপনারা?